দুইটা কাণ্ড, হ্যাঁ, এই কাণ্ডটার মধ্যে যা আছে তা কিন্তু সব ফুল। এই শাখাটা হবে মেইন শাখা, আর এটা কিন্তু শুধু টমেটো। হ্যাঁ, এই এটা আছে, এটা হচ্ছে পাতাকপি। হ্যাঁ, এই পাতাকপি গাছ এখানে একটা আছে, আর এটা হচ্ছে মরিচ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার আমি চলে আসলাম আমার অ্যাকুয়াপনিক্স বাগানের আরেকটা নতুন ভিডিও নিয়ে। কারণ আজকে আপনারা দেখতেছেন যে আমি আজকে কিছু মাছ উঠাবো, কারণ আমার ট্যাঙ্কের মধ্যে মাছ আছে। এই যে লক্ষ্য করে দেখবেন আমি প্রস্তুতি নিচ্ছি, মোটর চালু করা আছে, পানিটা ফেলতেছি, তারপর কিন্তু আমি এখান থেকে মাছ উঠাবো। হ্যাঁ, এখানে আমার টমেটো গাছগুলোও কিন্তু বড় হয়ে গেছে, অলরেডি ফুল চলে আসছে, যদি দেখেন লক্ষ্য করে। এখানে ফুল চলে আসছে। এই যে দেখেন, তো ওখানেও ফুল চলে আসছে, আবার ওই বেডের মধ্যেও আছে, ওখানে মরিচ আছে, আর ওই টাওয়ার গার্ডেনে কিছু মরিচ গাছ আছে, এখানেও কিন্তু ফুল চলে আসছে। এই টমেটোর গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো। তারপর এই যে এখানে আছে, এখানেও টমেটোর ফুল চলে আসছে, ওই যে ওখানে আছে, ওইটাও আছে। তো আসলে মোটামুটি টমেটো গাছের সবকিছুই ভালো আছে, এখনো পর্যন্ত রোগাক্রান্ত হয় নাই। আর ওই যে বলছিলাম যে আমার সেক্স ফেরোমন ফাঁদ, এই যে তার তাবিজটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই যে গাছটা, এই গাছটার মধ্যে কিন্তু এই দুইটা কাণ্ড, হ্যাঁ, এই কাণ্ডটার মধ্যে যা আছে তা কিন্তু সব ফুল। হ্যাঁ, তো অনেকেই আছে যে টমেটো গাছের মাত্র একটা শাখা রাখে, তো সেক্ষেত্রে এই শাখাটা হবে মেইন শাখা, আর এটা কিন্তু শুধু টমেটো। হ্যাঁ, এই পাতাটা না থাকলে কিন্তু শুধু এই টমেটো গুলাই। তারপর এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু সেম। এই যে এই গাছটার মধ্যে একটু লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু এই যে এইখান দিয়ে, এই যে এইখানটার যেই শাখাটা, সেই শাখাটা আমি ভেঙে দিছি। তো সেই কারণে কিন্তু এই যে এখানে উপরে উপরে কিন্তু এটা টমেটো, এবং কি এইটাও কিন্তু টমেটো। তো এই শাখাটা ভেঙে দেওয়ার ফলে এদিকে কিন্তু নতুন করে শাখা নাই। তো নিচের সাইডটাতে দেখবেন, এই যে দেখবেন নিচে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, এই ব্রাঞ্চটাই কিন্তু উপরের দিকে থাকবে। তো এইভাবেই কিন্তু টমেটো গাছের যত্ন করা হয়। আর যদি আপনারা লক্ষ্য করেন, এই যে দেখেন গাছগুলা বড় হয়ে গেছে, তো আমি কিন্তু এখন সুতো বেঁধে দিব যাতে গাছগুলা উপরে চলে যায়। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, যদি লক্ষ্য করেন। আর এই যে দেখেন আমার মাছগুলা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো এখানে আমি বলে নিই আপনাদেরকে, এখানে আমার তেলাপিয়া মাছ আছে অল্প কিছু, আর অল্প কিছু কই মাছ আছে। হ্যাঁ, কারণ এগুলো অনেক আগের, আমি অনেক দিন যাবত এখান থেকে মাছ উঠাই না। তো আজকে আমি এই মাছগুলা উঠাবো। আমার মনে হয় এখানে বড় কয়েকটা তেলাপিয়া মাছ আছে, যেগুলা খাবার খাইতে পারে। আর এই সিস্টেমে যত খাবার খাবে ততই কিন্তু মাছ আস্তে আস্তে বড় হবে। এখানে কিন্তু মরিচ আছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু মরিচ আছে, কারণ এই গাছগুলা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে এই গাছগুলা কিন্তু অনেক বড় এবং পুরনো গাছ। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এখানে মরিচ আছে, এগুলা কামরাঙ্গা মরিচ। এই যে এখানেও আছে, বড় কিছু ছিল আমি পেরে নিয়ে গেছি। তো এই মরিচ গাছগুলা কিন্তু অনেক আগের পুরনো গাছ, তো এখন আবার নতুন করে ফুল কুশি ছাড়ে, মরিচ ধরে, তো সেই কারণে এই গাছগুলা তুলি না। আর এই যে এই গাছটা আমি রাখবো না, এই গাছটা এমনিতেও একটু ওল্ড হয়ে গেছে, এই গাছটা আমি তুলে ফেলবো। হ্যাঁ, এই যে দেখেন, এই গাছটা আমি রাখবো না, এটা আমি তুলে ফেললাম। টমেটো গাছগুলো এখানে 9টা চারা দেওয়া আছে, গাছগুলো অনেক বড় হয়েছে। তো আমি এগুলাকে সুতো দিয়ে বেঁধে দিবে। এই যে দেখেন গাছগুলা কিন্তু অনেক বড় হয়েছে। হ্যাঁ, তো এই সুতো দিয়ে বেঁধে দিব। আর এই যে এখানে টাওয়ার গার্ডেনটা, এখানে দেখেন, এই যে এখানে উপরে একটা পাতাকপি, এই যে এটা আছে, এটা হচ্ছে পাতাকপি। হ্যাঁ,
এই পাতাকপি গাছ এখানে একটা আছে, আর এটা হচ্ছে মরিচ, এইটাও হচ্ছে মরিচ, এবং কি এই যে এইটাও মরিচ, এইটাও মরিচ। হ্যাঁ, আর এখানে আরো কিছু গাছ ছিল, চারা সংকট, সেই কারণে আমি দেই নাই। আর এখানেও একটা মরিচ আছে, এবং কি এখানে দুইটা টমেটো গাছ আছে। ট্যাঙ্ক, মাছের ট্যাঙ্কের যে পানিগুলা, এই পানিগুলা কিন্তু এই পাইপটার মাধ্যমে একবারে বাহির দিয়ে ওই যে ওখানে দেখেন, ওখান দিয়ে আমি ফেলে দিচ্ছি। কারণ আমি আজকে মাছ উঠাবো, সেই কারণে এই ট্যাঙ্কের পানিগুলা ফেলে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে মাছ ধরবো, কারণ এখানে কিছু মাছ আছে, তেলাপিয়া, আগের বড় মাছগুলা। এই যে আমার মোটরটা চলতেছে, এই যে এখানে লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু তেলাপিয়া মাছ আছে, বড় কয়েকটা আছে, বড় কয়েকটা তেলাপিয়া মাছ আছে, তারপরে ছোট মাছও আছে, কই মাছ আছে।